নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কলমে কালিতে সুকৃতির আজকের গল্প শাস্তি অন্তিম পর্ব। ড্রয়িং রুমে অর্ক আর বৌদিকে রুটি তরকারি দিয়ে এসে রান্নাঘরে দুপুরের খাবারের জোগাড় করছে প্রমিতা। এত বড় একটা ঘৃণ্য অপরাধের সাজা যে লঘু হবে না সেটা প্রমিতা জানত, কিন্তু তবু যখন বেলা 12টা নাগাদ নিউজের লাইনগুলো কানে এলো তখন অজান্তেই কান্নায় ভেঙে পড়ল সে। ব্রেকিং নিউজ ঘোষণা হয়ে গিয়েছে। কেরালা ধর্ষণকাণ্ডে গ্রেফতার 4 অপরাধীকে মৃত্যুদণ্ড দিল সর্বোচ্চ আদালত। আগামী মাসেই ফাঁসি কার্যকর করা হবে। মুক্তা বৌদি না থাকলে সেদিনও না খেয়েই হয়তো কাটিয়ে দিত প্রমিতা, কিন্তু এখন বৌদি আছে, তাই অভুক্ত থাকার জন্য বহু রাতে বাড়ি ফিরল ছেলেকে নিয়ে। রাস্তা তখন প্রায় জনশূন্য। চোখের নিমেষে 1 মাস কেটে গেল। কাল দিনেশের ফাঁসি হবে, কেন জানি না এতদিন শক্ত থাকলেও এখন হঠাৎ মানুষটাকে দেখতে ইচ্ছে করছে প্রমিতার। 7 জন্ম যার সাথে কাটানোর কথা ছিল সে আজ বহু দূরের এক রাজ্যে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, নিজের দোষেই হয়তো করবে, কিন্তু তবু কষ্ট হচ্ছে খানিকটা। আজ বেলার দিকে পুলিশ কর্তৃপক্ষ দিনেশের তরফ থেকে ফোন করেছিল প্রমিতার ফোনে। দিনের শেষ ইচ্ছে স্বরূপ সে ছেলের সাথে কথা বলতে চায়। অর্ক শেষবারের মতো তার বাবার সাথে কথা বলেছে। প্রমিতা পাশে পাথরের মতো দাঁড়িয়ে শুনেছে দিনেশ ছেলেকে বলছে, তোর মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। প্রমিতা আর দিনেশের সম্পর্কটা তো কবে থেকেই শেষ হতে শুরু করেছিল, আর এখন তো পুরোপুরিভাবেই শেষ হয়ে গেছে। ওরা কেউই হয়তো একে অপরের মুখোমুখি হতে চায় না, তাই সব কথাটুকু অর্কের সাথেই সীমাবদ্ধ ছিল। প্রমিতা বহুবার দুর্বল হয়েছে, কিন্তু বারে বারে বাচ্চা মেয়েটার মুখটা মনে করে নিজেকে শক্ত করেছে। এই প্রথমবার ছেলেকে নিয়ে বাড়িতে থাকতে ভয় করছে প্রমিতা। কাল ফাঁসি হবার পর প্রতিবেশীরা যদি আবার গিরগিটির মতো রং বদলে ফেলে, বাড়িটাতে আগুন ধরিয়ে দেয়, মা ছেলেকে পিটিয়ে মেরে ফেলে, তাই এই 2 দিন ও মুক্তা বৌদির বাড়িতেই থেকে যাবে। ছেলেকে ঘুম পাড়িয়ে একটা থলিতে কিছু জামা কাপড় গুছিয়ে নিল, সাথে কিছু দরকারি কাগজপত্র। ভোর 4:25। চোখে একটুও ঘুম নেই প্রমিতার। দিনেশকে নিশ্চয়ই এতক্ষণে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। বাবা বলতো সঠিক সময় নাকি কখনোই জনগণকে জানতে দেওয়া হয় না, হামলার ভয়। তার মানে তো দিনেশ এখন নাও বেঁচে থাকতে পারে। বুকটা হু হু করে উঠল। তার স্বামীকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এমনটা প্রমিতা জীবনেও ভাবেনি। ইস, যদি কেরালায় না যেতে দিত তাহলে হয়তো এত কিছু হতো না। কিন্তু যার মনে অপরাধ বাস করে তাকে কি বেশি দিন আটকে রাখা যায়? এক না একদিন সে ঠিক অপরাধ ঘটাবে, তাকে আটকাবে কার সাধ্যি? বৌদিকে বলে ও বাড়ি থেকে একটা পেপার সে নিয়ে এসেছে। বাপটাকে জেলে সেটাই পড়তে বসলো। 16 বছরের নিষ্পাপ মেয়েটার পেটে লোহার রড দিয়ে এত জোরে আঘাত করা হয়েছিল যে নাড়ি ভুঁড়ি অবধি নাকি বেরিয়ে এসেছিল। এতটা হিংস্র কোনো মানুষ হতে পারে? ও কি সত্যিই এতদিন এরকম একটা মানুষের সাথে সংসার করেছে, একসাথে থেকেছে? কে জানে। খবরের এক একটা লাইন পড়তে গিয়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। ভয়ে লজ্জায় আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সে। ঘোর কাটল। 6:30 বাজতে না বাজতেই ছেলেকে নিয়ে প্রমিতা বেরিয়ে পড়েছে। মুক্তা বৌদি মর্নিং ওয়াকের জন্য সকালেই ওঠেন। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দিলেন। কী রে মিতা, তুই এখন? প্রমিতা বলল, হ্যাঁ বৌদি, চলে এলাম, মনটা কেমন যেন করছিল বাড়িতে। মুক্তা বৌদি বলল, ঠিক আছে, আয় ভেতরে আয়। সকালে চাটা বৌদিকে বেডরুমে দিয়ে এলো প্রমিতা। বলবো না করেও একসময় বৌদিকে বলল, টিভিটা একটু খুলবে গো, খবরটা দেখতাম। মুক্তা বৌদি বললেন, কি করবি দেখে মিতা, সেই তো মনে মনে কষ্ট পাবি, তার চেয়ে ছেড়ে দে না। প্রমিতা বলল, না বৌদি, একবার চালাও, আমি দেখব। মুক্তা বৌদি আর কথা বাড়ালেন না, টিভিটা চালিয়ে দিলেন। ফাঁসির কাজ সম্পন্ন। দিনেশের মৃতদেহ জেল থেকে বের করে আনা হচ্ছে। সংশোধনাগারের বাইরে অজস্র ক্যামেরার ঝলকানি। সেদিন যেমনটা প্রমিতাকে দাঁড়াতে হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও,
একটা চ্যানেলে বিতর্ক সভা বসেছে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হলো নাকি ভুল। এই ঘটনার পর ধর্ষণ আর ঘটবে কিনা এইসব নিয়ে আরেকটা চ্যানেলে জানানো হচ্ছে ফাঁসি দেওয়ার আগে দীনেশকে কি খাবার দেওয়া হয়েছিল, দীনেশের প্রতিক্রিয়া কী ছিল সব কিছুর। প্রমিতা আজ বাক্যহীন। একটা ফুটফুটে মেয়ে চলে গেল। অপরাধীরা সাজা পেলেও কি অপরাধের বিনাশ ঘটল কি, সেটা নিয়ে তো কেউ বলছে না, কিছু ভাবছে না। দীনেশের বন্ধু মন্টুর স্ত্রী চিৎকার করে বলছে তার স্বামী নির্দোষ ছিলেন। ঘটনার দিন সে আর তার স্বামী একসাথেই বাড়িতে ছিলেন। কি অদ্ভুত না, মানুষ কত সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে নিজের মানুষের অন্যায়টাকে ঢেকে দিতে পারে, গলা ফাটাতে পারে দোষীকে বাঁচানোর জন্য। আচ্ছা, প্রমিতা কি ভুল করলো দীনেশকে না বাঁচিয়ে? আর 5টা স্ত্রীর মতো ওকেও কি মিথ্যে বলে স্বামীকে প্রশ্রয় দিতে হতো? দীনেশের মা বেঁচে থাকলে উনিও কি পুত্রবধূকে দোষী সাব্যস্ত করতেন? না, এই উত্তরগুলো জানা নেই প্রমিতার। ও শুধু জানে অপরাধীর কোনো জাত ধর্ম হয় না, তার পরিচয় শুধুই অপরাধী। আর ভেবে লাভ নেই। টিভিটা বন্ধ করে দিয়ে নিজের কাজে মন দিল প্রমিতা। অর্ক দোতলার বারান্দায় খেলা করছে আর বৌদি ঠাকুর ঘরে ব্যস্ত। আগামীকাল দীনেশের দেহ বাড়িতে আসবে। বৌদির কাছে রাতটা কাটিয়ে ছেলেকে রেখে প্রমিতা একাই বেরোলো বাড়ির পথে। কিছু লোকজন এদিক ওদিক ঘুরছে, সাংবাদিকরাও এসেছেন কয়েকজন, তবে আগের বারের মতো সেই ভিড়টা আর নেই। দেহ আসার পর প্রমিতা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল স্বামীর দিকে। কেরালার জন্য যেদিন বেরোলো সেদিনই শেষ দেখা হয়, তারপর এই আজকে। মাঝখানে কতগুলো দিন কেটে গেছে, কত ঝড় হয়ে গেছে। স্বামীর একটা ভুলে তছনছ হয়ে গেছে প্রমিতার সাজানো সংসারটা। দীনেশের মতো একজন অপরাধীর জন্য শ্মশান যাত্রী পাওয়া সোজা নয়, তবু কয়েকজন ঠিক জুটেই গেল। তাদের সাথেই প্রমিতা রওনা হলো শ্মশানের জন্য। রাস্তায় ফোন করে ডাকলো বৌদিকে, অর্ককে নিয়ে আসতে বলল। পুরোহিতের কথা মতো এক এক করে সব নিয়ম পালন করছে প্রমিতা। অর্ককে এখনই এসবের সাক্ষী করতে চায় না সে। মনের কোণে জমে থাকা শেষ একটু ভালোবাসার টানেই হয়তো মুখাগ্নি করার সময় প্রমিতার চোখ দিয়ে অবিরাম জল পড়তে লাগলো। বারবার তার মনে হচ্ছিল দীনেশ তো চলে গেল, কিন্তু যাদেরকে রেখে গেল এখান থেকে প্রতিটা মুহূর্তেই কলঙ্কের যন্ত্রণা যে বয়ে বেড়াতে হবে। অর্ককে সারা জীবন শুনতে হবে সে এক নরপিশাচের সন্তান, ধর্ষকের ছেলে। চাইলেও এই ঘৃণ্য পিতৃ পরিচয় কি সে মুছে ফেলতে পারবে কোনোদিন? সব কাজ শেষ করে যারা এসেছিলেন তাদের বিদায় জানিয়ে প্রমিতা নদীতে নামল সধবার চিহ্নগুলো ভাসিয়ে দিতে। সবাই চলে গেল, মুক্তা বৌদি ঠিক থেকে গেছেন। আজকে কিছুতেই ওকে একা ছাড়বেন না। শাখা পলাগুলো খুলে এক এক করে জলে দিয়ে প্রমিতা তারপর নদীতে ডুব দিয়ে সিঁথির সিঁদুরটাকে ধুয়ে দিল শেষবারের মতো। নদীর পাড়ে জেঠিমার সাথে অর্ক দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটার চোখের সামনে তার মায়ের চির চেনা রঙিন চেহারাটা সাদা কালোতে বদলে গেল। যার কিছুটা সে নিজের মতো করে বুঝলো, আর কিছুটা হয়তো বুঝবে অনেক বছর বাদে। ভেজা কাপড়টা বদলে ফেলে এবার ওরা বাড়ির রাস্তা ধরেছে। আর কয়েক মাস বাদেই দুর্গাপুজো। শহরের বড় বড় পুজোর বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হচ্ছে রাস্তার পাশে। অর্ক প্রশ্ন করলো তার মাকে, বাবাকে সবাই কেন শাস্তি দিল মা? বাবা কি করেছিল? প্রমিতা বলল, তোমার বাবা একটি মেয়েকে অসম্মান করেছিল, অপমান করেছিল, এক নারীর নারী সত্তাকে। তাই মা দুর্গা যেমন মহিষাসুরকে শাস্তি দিয়েছিলেন, তেমনি তোমার বাবাকেও শাস্তি দেওয়া হয়েছে। সমাজের কিছু মানুষরূপী অসুরকে মাঝে মধ্যে এমনভাবেই শাস্তি দেওয়া উচিত যাতে মেয়েদের সম্মান নষ্ট করার সাহস কারণ না হয়, বুঝেছ? অর্ক বলল, তার মানে মেয়েদেরকে অসম্মান করলে মানুষ হোক বা অসুর সবাইকে শাস্তি পেতে হয়, তাই তো মা? প্রমিতা নিজের আঁচলের ভেতর থেকে শক্ত করে ছেলের হাতটা ধরল। দীনেশকে আটকাতে অক্ষম হলেও ছেলেকে পাপের দুনিয়াতে কিছুতেই যেতে দেবে না সে। মুক্তা বৌদি প্রমিতার মনের কথা বুঝতে পেরে আলতো করে ওর কাঁধে হাত রাখল। তারপর দুজনে একসাথে গলা মিলিয়ে অর্কর উদ্দেশ্যে বলল, ঠিক বলেছ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।